হ্যাঁ ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের পছন্দের অভিনেত্রী সীতাই এবং টেকইকে নিয়ে। টেকই কিন্তু অভিনেত্রী না, অভিনেতা, কিন্তু আমরা একসাথেই বলে ফেলেছি, তাতে সমস্যা নেই। আপনারা বুঝতে পারছেন আমি সাথে আছি সাংবাদিক আমির হোসেন সাগর। আসলে তাদেরকে নিয়ে কাজ করতে আমার অনেকটা ভালো লাগে, আমার নিজেরও একটু হাসি পায়, আর হাসি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় কথা শুনতে পেরেছি যে এই ধরনের অভিনয় তারা কেন বেছে নিয়েছেন। তারা বলেছেন যে হাসি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, তাই আমরা চেষ্টা করি মানুষকে হাসানোর জন্য। তো যাই হোক, সেই হাসির পাত্র যারা যারা হাসি দেওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন এবং সিলেটি নাটককে ফুটিয়ে তোলার জন্য বিশ্বের দরবারে চেষ্টা করে যাচ্ছেন যে অভিনেতা অভিনেত্রীরা, বর্তমান সময়ের জনপ্রিয় দুজন অভিনেতা এবং অভিনেত্রী আমাদের সামনে ফ্রেমে উপস্থিত আছেন। একজন হচ্ছেন সীতাই বেগম, অন্যজন হচ্ছেন টেকই মিয়া। দুজনের অনেক গুণ রয়েছে। আসলে তারা দুজনই সিলেটের কৃতি সন্তান। আমরা মনে করি সিলেটের ভাষায়, এই আঞ্চলিক ভাষাকে ফুটিয়ে তোলার জন্য দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ। বর্তমানে তাদের একটা অবস্থান হয়েছে। টেকই মিয়ার নাটকগুলো আপনারা যদি সার্চ করেন ইউটিউবে অবশ্যই পাবেন। তো তারপরেও আমরা তাদের কাছ থেকে জেনে নিব তাদের কোন কোন নাটক বর্তমানে ইউটিউবে আছে, সব কিছুটা হলেও জেনে নিতে চেষ্টা করব। আপনারা দেখবেন সেই প্রত্যাশা রাখছি। আর আমাদের এই লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সিলেট ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে এটা শেয়ার করবেন এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো দর্শক, আমরা কথা বলছি টেকই মিয়ার সাথে। টেকই মিয়া, আপনি নাটকে কবে থেকে শুরু করেছেন নাটক? ভাই সাহেব, আমি 2004 থেকে নাটক আরম্ভ করছি। আমি এখন একটু চাইবো আপনার কাছ থেকে যে স্বাভাবিকভাবে যদি আপনি কথা বলেন, আমরা অভিনয় আপনার কাছে শুনবো। আসলে অভিনেতা তো কথা বললেই অভিনয়ের মাধ্যমে কথা বলতে শুরু করেন। যাই হোক, ওনার গেট আপ তো আসলে গেট আপ নিয়ে এসেছেন, তো এই জন্য আমি চাই দর্শকের জন্য একটু স্বাভাবিকভাবে কথা বলুন যে আপনি কত সাল থেকে অভিনয় শুরু করেছেন। প্রথমে সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম। আমি টেকই মিয়া। আমি 2004 থেকে 5 সাল থাকি, 2004 অথবা 2005 থেকে আমি নাটক জগতে আরম্ভ হয়েছি। আমার শ্রদ্ধেয় নেতা মুজিবুর রহমান খান মুকিত ভাইয়ের হাত ধরিয়া আমি বিশিষ্ট সাংবাদিক সাগর ভাইয়ের কাছে আইছি। আইয়া আমি নাটক জগতে হাত ধরছি, আমার গুরুরূপে আমি মানিয়ে নিছি। এই জায়গা থেকে আমার নাটক যাত্রা শুরু। দীর্ঘ আমি 5-7 বছর আমি সাগর ভাইয়ের কাছে নাটক করছি, যিনি কাছে আমি অনেক প্রেরণা পাইছি। নাটক জগৎ শিখছি, অনেক কিছু জানছি, বুঝছি। এবং নাটক জগৎ কয়েকদিন যাবৎ, কয়েক বছর পর বাই কারণবশত নাটক কিছু অফ করে গেছে। তারপরে আমি নাটক জগতে লাগিয়ে রয়েছি। এরপরে আমি স্বপ্না আক্তার সীতাই আপার কাছে আইছি। আমি ওনার মাধ্যমে আরও কমেডি অভিনয় করছি। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে আমি টেকই মিয়া দাঁড়াইছি। আসলে এই আমার গলার কণ্ঠ না, আসলে আমরা এটা জানতে চাই যে আপনি যে এই যে নাটক করছেন, নাটকের হাল ছেড়ে দেননি, প্রায় 8-9 বছর 10 বছর যাবত আছেন। পাশাপাশি আপনি একজন শিক্ষক, শিক্ষার পাশাপাশি এটাকে পরিচালনা করছেন। এই যে টেকই মিয়া হিসাবে অনেকেই আপনাকে চিনে। ইউটিউবে আপনার অনেকগুলো নাটক অনেক ভালো ভালো ভিউ হয়েছে আমরা জানি, এবং অনেকেই জানে টেকই মিয়ার অনেকগুলো ডায়লগ আছে। এই যে স্লিপ ছাড়া ওষুধ, এরপরে আরও কিছু ডায়লগ আছে যেটা একটু আগে আমরা শুনলাম। তো সেই ডায়লগগুলো যে আপনি নিজে লিখেছেন না, এটা কোনো কারো রচনাকৃত এই নাটকগুলো? এগুলো আমি নিজেও লেখছি আপনার। আর নাটক সবসময় আমার নিজের লেখা, আমি নাটক লিখি। আমি চেষ্টা করি এই সমাজের কিছু মেসেজ দেওয়ার লাগি, মানে সমাজে কিছু পাইতো, দর্শকে বুঝতো। যেমন আমি মনুসুরা নাটক করছি। এই নাটকের আমার মূল বক্তব্য ওটাও যে ফুয়া যদি সুর হয়, বাবার অনেক কষ্ট থাকে। এই মনু নামক ছেলেটা আমার ছেলে থাকে। আর আমি যখন রাস্তা বাই আঁটি, তখন মানুষে কয় ও সুরর বাপজা। তখন এটা বুঝাইতাম চাইছি যে সমাজও কোনো ছেলে যদি সুর হয়, বাবার অনেক কষ্ট, অনেক বোঝা। সেই জিনিসটা আমি বুঝাইতাম চাইছি যে এই সমাজও ছেলেরা বুঝতো, যাতে আমি চুরি করলে আমার বাবার মানুষ হইব। এই জিনিসটা বুঝে গেলে এটাই সমাজে প্রচার করছেন যে চুরি আসলে এটা ভালো না, এবং এটা যে একদিকে যেমন চুরির মাল খাওয়া হারাম, অন্যদিকে সমাজের জন্য, তার পরিবারের জন্য একটা ক্ষতিকর, একটা মানসম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। সেটাই ফুটিয়ে তুলেছেন এই নাটকের মধ্যে। যাই হোক, এই পর্যন্ত আপনার কতটি নাটক আছে? এই পর্যন্ত আমার নাটক 21টি আছে। ইউটিউবে যদি নতুন কয়েকটি নাটকের নাম দর্শকের উদ্দেশ্যে বলেন। আছে টেকই মিয়ার ফাটা কপাল, স্লিপ ছাড়া ঔষধ দিস না, মনুচূড়া, টেকার কুটুম, টেকই মিয়া টেকি গেছই, মিকিরে ফকি, বিয়ার বাবি আমার যে বালা,
আর যাই হোক এই সমস্ত নাটক আছে, এগুলা এই নাম দিয়ে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ অবশ্যই আসবে। দর্শক শুনলেন, টেকুইমার যে নাটকগুলো আছে সেগুলা এই নামে সার্চ করলে ইউটিউবে চলে আসবে। আপনারা অবশ্যই যারা দেখেননি তারা দেখবেন, আর অনেকেই হয়তো ইতিমধ্যে তার নাটকগুলো দেখে ফেলেছেন। তা আশা করছি আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য আপনারা এটা বেশি করে শেয়ার করবেন। আমাদের সাথে আছেন সীতাই, আপনারা অনেকেই চেনেন। সীতাই, আপনি যে টেকুই মিয়ার সাথে অভিনয় করেন আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, টেকুই মিয়ার লগে যে আমি নাটক করি আমার খুব ভালো লাগে। টেকুই মিয়া অভিনয় বলেছেন যে আপনাকে নিয়ে অভিনয় আবার শুরু করেছেন, মাঝখানে অনেকটা গ্যাপ গিয়েছিল। তে আপনার সাথে যে টেকুই মিয়া অভিনয় করেন, টেকুই মিয়া অভিনয় করে আপনার ভালো লাগে, টেকুই মিয়ার অভিনয় সম্বন্ধে আপনি কি বলেন? না খুব ভালো, টেকুই অভিনয় আর তার বাক ভঙ্গিমা আমার খুব ভালো লাগে। তা আপনি কি আগামীতে টেকুই মিয়ার সাথে নাটক করছেন? হ্যাঁ করতেছি, সেটা হয়তো ঈদে চলে আসতে পারে না? এটাই তো। তা দর্শক, সীতারির কথা আমরা শুনলাম, আপনারা টেকুই মিয়ার সাথে নাটক করতে ভালো লাগে, টেকুই মিয়ার নাটক ভালো, আপনারা অবশ্যই দেখবেন, এটা আমরা আশা রাখছি। তো এখন আমরা দর্শকের উদ্দেশ্যে যদি আমরা একটু অভিনয়ে দর্শকের একদম শর্টে 1 মিনিট 1.5 মিনিটের ভিতরে আমরা একটু দেখতে চাই। ভাবি কতক্ষণ বুঝলাম না ভাবি, তুমি কিন্তু আমার তো ইয়া লেবুরে লইয়া মনে কাম লই যায়। দেখতে তোর ভুল হয়েছে, বুঝছস নি? তো এ আইসে আমার কাছে একটা বুঝা করা লই গেল, তুই করিলা সৈন্য মাইন, আমি একটা কিতা করতাম। আর ওই নো পেন্ডালা বুয়া কইল এদিন কো লেবু আইয়া বইয়া কিতা কিতি মারতেন। ও বাবাই আছেন, বাবা ভাই আনা বউরে বাবা ও আইনর ঘুষ দেওয়া করে না। ওর নাম বলে খবর বাবা বুঝে রাখো। আল্লাহ মাবুদ আইন নিছে এগুলো ঘুষ দেওয়া। ভাবি ও দেখো কামলা বেটাই কিতা কইরা শুনো, লেবু এগুই একটা সুর ভাবি, এগুলো কান্তা সারি দো ভাবি। আচ্ছা স্যার মো ঠিক আছে, তুই ঠিক হয়ে যা, তুই ঠিক হয়ে যা, আমি স্যার মো ইগুলো কিতা লাগিয়ে আনছিস তুই? বাবাজি তুমি বুঝে যাবো, ভাবি বুঝিরা না। আল্লাহ মাবুদ কুম্বাই যাই, না, না, তোমরা ওগুরে বুঝাই না, খানা ওগুরে বুঝাই ভাবি। খানাখানি করো কিতা লাগে, খো বালা বাড়ি সামনে সামনে কথা কো আমার লোকে, নাতে দেবে এমন আচার দিমু একেবারে ফাটাইয়া ফেলাই দিমু সেটা। তুই রে বাবা মিশা মাতিলে আইয়া ভাবি। আল্লাহ মাবুদ আল্লাহ নবী সাক্ষী রেখে কইয়া আমি মিশা মাতিলাম না। আমিও কোনো মিশা মাত্রাম না, যদি মিশা মাতো ফাটাইলি মুসিদা দরিয়া। কুম্বাই যেতাম ভাই না ভাবি, কথা দিলাম টেকই মিয়া কিন্তু ভুল করতাম না। গার গার সুর সুর কিতা লাগে আনছস খান্দার একটা বুঝা আমারে। ভাবি আল্লাহর কসম তুই করতে যারা পাবি, বাটপার ওগুলা বাটপার আনছস ডাক দিয়া। আল্লাহর কসম করতে পাবি ফুয়া কথা এমনি আইছে। আর একবার তা কইলাও তুমি আমার লগে যাইবে কি? যাইমু ঠিক আছে, কইলাম তো বসুন্ধরা সিটিতে একটা বাড়ি দিবে, বুঝছস নি? কেউ গে তোর লগে আমি যাইমু না, তো তোর আমি এর মানে তুমি এবার বিয়া করতে না নানি বিয়া করবো। নকে আপনারা আমি বসুন্ধরা সিটিও দিতাম পারতাম না, আর তোমার আমি বিয়া করতাম পারতাম না। দর্শক শুনলেন, আসলে সীতাইকে বিয়ে করার মতো ক্ষমতা হয়নি টেকুই মিয়ার। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে সিলেট ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে এটা শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।